আর শাকিব খানের হাতে মাইর খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন হালের জনপ্রিয় নায়ক চঞ্চল চৌধুরী। থামেন ভাই থামেন, গালাগালি পরে করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তুফান সিনেমায় ফাইনালি চঞ্চল চৌধুরীকে কাস্ট করে চুক্তিবদ্ধ করে অবাক করে দিয়েছেন, হইচই ফেলে দিয়েছেন পরিচালক রায়হান রাফি। একেই তো বলে পরিচালক। কাস্টিং এর ছড়াছড়ি ভাই, দুর্দান্ত লেভেলের কাস্টিং হচ্ছে, কাস্টিং এর ছড়াছড়ি। একে তো তুফান সিনেমার শুটিং দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, আরেকদিকে কাস্টিং কারা কারা হয়েছেন এখন নাম আস্তে আস্তে পাবলিশড হচ্ছে। বাট তারা কিন্তু ইতিমধ্যে সেই সিনেমায় অর্থাৎ সেই সেটে অবস্থান করছেন। তুফান সিনেমার সেটে কিন্তু ইতিমধ্যে শাকিব খানের হাতে বেশ কয়েকটা ঘুষি খেয়েও নিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে চঞ্চল চৌধুরী ফর দ্য ফার্স্ট টাইম চঞ্চল চৌধুরীকে কোনো ভিলেন ক্যারেক্টারে কমার্শিয়াল সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের তুফান সিনেমায় দেখা যাবে। নিঃসন্দেহে এটা বাংলা সিনেমার জন্য কতটা অ্যাচিভমেন্ট, কিংবা একটা কোলাবোরেশন হচ্ছে, কিংবা একটা মাল্টিকাস্টিং এর সিনেমা হচ্ছে তুফান। গুণী নাট্য থেকে শুরু করে সিনেমা অঙ্গনের আরো অনেক অনেক বেশি বেশি কাস্টিং করা হয়েছে। কাস্টিং এ দুর্দান্ত রকমের চমক রাখা হয়েছে, দুর্দান্ত লেভেলের চমক রাখা হয়েছে। পরিচালক রায়হান রাফি কিন্তু আমাদেরকে আরো আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই সিনেমাটা কি হতে যাচ্ছে। সাকিবিয়ানরা একবারের জন্য ভাবে নাই যে এটা কি হতে যাচ্ছে, কিংবা কি হবে বা কি হতে পারে। এটা সাকিবিয়ানরা একটা বারের জন্য ভাবে নাই। নিঃসন্দেহে ভাই আমরা চমক, আমরা সারপ্রাইজিং হয়ে যাচ্ছে। একের পর এক যেসব সারপ্রাইজ আপনি দিচ্ছেন, একের পর এক যেসব ধামাকা আপনি মানে যেভাবে আমাদের কাছে উদ্ঘাটন করছেন, কেউ উন্মোচন করছেন, নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা গুড, মানে একটু রিয়েলি গুড অ্যাচিভমেন্ট এটা আমাদের জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য। যদি চঞ্চল চৌধুরী তুফান সিনেমার মানে মেন ভিলেন হিসেবে কাজ করে, আমার এখানে কোনো আপত্তি নেই সিরিয়াসলি। কারণ চঞ্চল চৌধুরীর ভিতরে সেই ভিলেনিজম সে ব্যাপারটা আছে, থাকতেই পারে। হয়তো আমার এই কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারে যে না ভাই কিভাবে হয়। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে চঞ্চল চৌধুরী ভিলেন থাকলে খারাপ হয় না। একেবারে যে খুব খারাপ হয় তা কিন্তু না। ডেফিনিটলি ভালো কিছু হবে, ভালো কিছু করার জন্যই তো এত বড় কোলাবোরেশন কিংবা এত বিগ কাস্টিং এ রাখা হয়েছে, কিংবা কাস্টিং এর কিন্তু কোনো প্রকারের কোনো কম্প্রোমাইজ নাই। যেহেতু সিনেমাটা অগন্তি বাজেটের সিনেমা, একদম নিঃসন্দেহে বিগ অ্যারেঞ্জমেন্ট, বিগ বাজেটের সিনেমা। সো এখান থেকে যদি ওনারা যদি বিগ কাস্টিং রাখতে পারে, যদি কিছু সারপ্রাইজিংলি কিছু এক্সক্লুসিভ ধামাকা রাখতে পারে সিনেমার ভিলেন নিয়ে, সিনেমার আরো যারা বিভিন্ন যেসব ক্যারেক্টার যারা প্লে করবে, বিভিন্ন ক্যারেক্টার আর্টিস্ট যারা আছেন, যদি দুর্দান্ত লেভেলের চমক রাখতে পারে, তাহলে নয় ১০০ কোটি করে তুফান। বাট যেভাবে কাস্টিং শুরু হয়েছে, যেভাবে একের পর এক ধামাকা আসছে না, আমার কাছে মনে হচ্ছে কেন জানি ভাই তুফান সিনেমা এবার ১০০ কোটির ঘরে ঢুকেই যাবে। কারণ চঞ্চল চৌধুরীকে কাস্টিং করা হয়েছে, যা শুনতে পেয়েছি যিশু সেন গুপ্তও আছে। মানে একের পর এক মানে সুপার এক্সাইটিং সব ধামাকা কিন্তু আসছে তুফান সিনেমা নিয়ে। সো সেই জায়গা থেকে এত বড় বাজেটের একটা সিনেমা, বিগ 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 বাজেটের সিনেমা, মানে আমরা কমার্শিয়াল সিনেমায় আগে পরে এত ব্যয়বহুল বাজেটের সিনেমা টু বি অনেস্ট আমরা দেখি নাই। ও ফাও কথা বলে লাভ নাই। ফাও আলাপ অনেক দেরি করা যায়, ফাও কথা বললে অনেকভাবেই বলা যায়। বাট যেটা সত্যি সেটা সত্যি যে আমরা কিন্তু সিরিয়াসলি তুফান সিনেমায় যেরকম মানে অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা রীতিমতো হতভম্ব হয়ে গেছি। এত ব্যয়বহুল বাজেটের সিনেমা, এত বড় বাজেটের সিনেমা। সো সেই জায়গা থেকে আমরা আশা রাখতেই পারি, কিংবা আশা করতেই পারি যে রায়হান রাফি ইটস এ কমার্শিয়াল সিনেমা, কিংবা রাফি ভাইয়ের প্রথম অ্যাকশন থ্রিলার সিনেমা, নিঃসন্দেহে দুর্দান্ত এবং কি দারুণ কিছু হতে যাচ্ছে। যদি আমাদের মতো, কিংবা রাফি ভাই যেভাবে চাচ্ছেন যদি সেভাবে কাজটা মানে আগায়, সামনের দিকে যে একেবারে এগিয়ে যায়, অসুবিধা নাই। ঢালিউড কিং, আমাদের দুই বাংলার ভাইজান, বাংলা সিনেমার শেষ নবাব প্লাস সুপারস্টার মহেন্দ্র সোনি নিজে বলেছেন, যিনি হচ্ছে আমাদের তুফান সিনেমার প্রডিউসার কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে। সো উনিও কিন্তু বলেছেন যে দুই বাংলার লাস্ট সুপারস্টার শাকিব খান, নিঃসন্দেহে। সো সেই জায়গা থেকে আমাদের লাস্ট সুপারস্টারকে নিয়ে, মেগাস্টারকে নিয়ে কাজ হচ্ছে। সো সেখান থেকে ডেফিনেটলি ভালো কিছু আউটপুট আসবে। আর নিঃসন্দেহে বাংলা সিনেমা মানুষ, কিংবা আমরা সবাই ভাই সত্যি কথা একটু টুইস্ট চাই, টুইস্টে ভরপুর লাগবে। তো সেই জায়গা থেকে যদি মানে ডিফারেন্ট কিছু যদি আসে, নিঃসন্দেহে একটা গুড অ্যাচিভমেন্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।